উঠবেন আর ময়দান খালি দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই। আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, প্রমাণ করুক তো কেউ মাকামে মাহমুদে বসবে তো না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, মাওয়াইদুকুমুল হাউজ। পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে ছুটা যাব মিজানে, আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো। সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 4টা প্রতিশ্রুতি থেকে কাজে লাগাবো, তারপরে যাব পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়া পার করে দিব। যেটি আমার উপরে পাঠাইছে ওটি দিয়েই পার করে দিব। জালাল ইমাম কর্তুবী লেখছেন, পড়া দেখেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কি লেখছেন, দুরুদের গাঠি দিয়া তো পার করে দিবে। ওই রাসূল 1.25 লক্ষ নাফসি নাফসি বলবে, একজনও তো নাই মার কথা বলবে। হাদিস উঠান হাদিস, কোন নবী মার কথা বলবে না, বোর কথা বলবে না, সন্তানের কথা বলবে? সবাই তো বলবে মিন আদম ইলা ঈসা কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি 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 নাফসি। আপনার আমার নবী তো শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। কবরে কি জবাব দিব যখন সর্বপ্রথম জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন? বলো যুবক, কি জবাব দিবে? তুমিও তো যাত্রী। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি চোখে দেখে বলতেছি আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো। নিচের থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। এরকম জমিন তো অনেকগুলো আমার এই 2 চোখে দেখা। গুড়াই তো আমার নিশা, নাইলে 103টা হইল কি করে? গুড়াই তো আমার নিশা, নাইলে 7 মহাদেশ হইল কি করে? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরা পর্যন্ত থাকবে। ওই দিন তো আমি আকাশে ছিলাম, কোত্থেকে দেখতাম? রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে দিন পার হয়ে যায় রাত্র। নামার পরে ওরা আমাকে দেখাইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো এই সময় আকাশে ছিলাম, আমি তো দেখে বলতেছি যাত্রী তো আমরা। আসেন তওবা করি, সুযোগ এখনো হাতে আছে, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। এই উম্মত, হায় হায় হায়, আমি তো বলি হুজুররা আমার লোকে একমত হবে কি হবে না জানি না। এই উম্মত, কোন উম্মতকে তো আল্লাহ জান্নাত দিতেই চাইছিলেন না, এই উম্মতকে দিতে চাইছিলেন। নাইলে 120 কাতারের 80 কাতার দিয়া দিবে একজন রে, আর 1.25 লক্ষকে দিবে 40 কাতার। তো দিলেন কি? এটা মনে হয় প্রশ্ন উঠবে, এই জন্য দিছেন যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না, তো আল্লাহ কিছু দিয়া বুঝ দিয়া দিতেন, প্রশ্ন যেন না থাকে। এই উম্মতকে তো আল্লাহ দুনিয়ায় পাঠাইতেই চাইছিলেন না। পাঠাবেন তো পাঠাবেন কেন? এই উম্মত তো রাস সাক্ষী কিয়ামতের দিন, শুহাদা আলান নাস, আল্লাহর পাশে দাঁড়াবে আর আল্লাহর রাস সাক্ষী, আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। যেই নবীদের উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না, আমরা নবীদের পক্ষ হইয়া আল্লাহর পক্ষ হইয়া জবাব দিব। বলবেন আল্লাহ দিবে না কেন? কেননা উসুল আছে, মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে আল্লাহ শাস্তি দিবে না, এটা হলো আল্লাহর উসুল। এই জন্য আল্লাহ জবাব দিবে না, জবাব দিব আল্লাহর পক্ষে আমরা।
বলবেন তাহলে দুনিয়ায় পাঠাইলো কেন? কেননা নূহ আলাইহিস সালামের উম্মতই তো বইলা বসবে যে ওরা তো আমাদের জমানায় ছিলই না, সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য পাঠাইছেন যেন দুনিয়াটা একটু পাড়ায়া যায়, পাড়ায়া। কিয়ামতের দিন যদি কেউ বলে যে এই উম্মত তো দুনিয়াই দেখে না, সাক্ষী দেয় কি করে, তা আল্লাহ যেন পা উঠায় দেখায়া দিতে পারে, এই দেখ মাটি লেগে রয়েছে, ওরা দুনিয়া পাড়ায় আসছে। নাইলে দুইবার আপনাকে মাফ করবে কেন? কোন উম্মতের জীবন মাফ করছে হুজুর বলুক? আমাদের তো প্রথম 15 বছর মাফ, রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলু। দ্বিতীয় আমাদের মাপ রুফিয়া নাইম হাত্তা ইয়াস্তাইকের। কানতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এসে বলছে সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ জানে আপনি কাঁদেন কেন। বলছে জিবরিল কি সুসংবাদ নিয়ে আসছো? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারকির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে। কান্নার ভিতরে হাসি দিয়া বলছেন জিবরিল ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। চোখের পানি তো 23 বছর শুকায় নাই। হুজুররা তো মানবে না আমার কথা, মনে হয় না। আমি লেখি না জালাল, আমি লেখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জীবিত যতদিন ছিলেন চোখের পানি কিন্তু থামে নাই উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে আমাকে ভুলে নাই। নাইলে আপনার আত্মাহিয়াতের ভিতরে কোত্থেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কি আল্লাহর কথা? আল্লাহ বলছে নাকি? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি না চিৎকার দিয়ে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য এতটুকু চাইয়া নিলাম। আমি তো উম্মতের কান্ডারি। আর সে যা বলেন নাই, কবরেও তো আজকে বলতেছেন না, যাওয়ার সময়ও তো বলেন নাই, চোখের পানি তো ছিল। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি।